মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও বোমারু বিমানের গর্জন শোনা যাবে? মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেওয়া আল্টিমেটাম, উপসাগরে মার্কিন রণতরী আর আকাশে যুদ্ধ বিমানের উপস্থিতি সবকিছুই বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র কি সত্যি হামলার পথে, নাকি এটি তেহরানকে চাপ দেওয়ার কৌশল মাত্র? আজকের বিশ্লেষণে খুঁজে দেখব বাস্তব যুদ্ধ নাকি কূটনৈতিক বাগাড়ম্বর। ইরানে কি আসলেই হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাকি শুধুই বাগাড়ম্বর? ওয়াশিংটনে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের এক বৈঠকের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ট্রাম্প ইরানকে 10 দিনের সময়সীমা দিয়ে সাফ জানিয়েছেন, এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে তেহরানকে কঠিন সামরিক পরিণতি ভোগ করতে হবে। পরে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই সময়সীমা বাড়িয়ে 15 দিন করার ইঙ্গিত দেন। ট্রাম্পের এই আল্টিমেটামকে নিছক মৌখিক হুঁশিয়ারি হিসাবে দেখার সুযোগ নেই, কারণ ইরানের আশপাশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেখানে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তেহরান নতি স্বীকার না করলে এ সপ্তাহের শেষ নাগাদই হামলা হতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি আসলেই ইরানে বড়সড় হামলা চালাতে যাচ্ছে? এই যুদ্ধে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারের কি অবস্থা হবে? পূর্ণাঙ্গ যুদ্ধ হলে তেলের দাম $150 উপরে যেতে পারে। এলএনজি বাজারেও অস্থিরতা তৈরি হবে। ইউরোপীয় দেশগুলো জ্বালানি সংকটে পড়বে। উন্নয়নশীল দেশগুলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ হারাবে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে এবং সুদের হার বাড়াতে বাধ্য হবে কেন্দ্রীয় ব্যাংকগুলো, যা বৈশ্বিক মন্দা ডেকে আনতে পারে। তবে আমেরিকা এবং ইরানের বর্তমান অবস্থা দেখে কয়েকটি দৃশ্যপট চিন্তা করা যায়, অর্থাৎ এই বিষয়গুলো ঘটতে পারে। দৃশ্যপট 1, সীমিত হামলা হতে পারে। যুক্তরাষ্ট্র দ্বারা ইরানের পারমাণবিক স্থাপনায় নির্দিষ্ট আঘাত, এরপর যৌক্তিক আলোচনায় ফিরতে পারে তারা। দৃশ্যপট 2, আঞ্চলিক যুদ্ধ। ইসরায়েল, লেবানন, সিরিয়া, ইয়েমেন সব জায়গায় সংঘাত ছড়িয়ে পড়া। দৃশ্যপট 3, যৌক্তিক সমঝোতা। আল্টিমেটাম চাপ তৈরির কৌশল হিসেবে কাজ করে। ইরান এবং পশ্চিমা বিশ্বের সাথে নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে। এখন সময়ই বলে দেবে আসলে কি হতে চলেছে।